সপ্তম দিনে তিনটা আমল আছে। এক নম্বরে নাম রাখতে হবে উত্তম নাম। কেমন নাম? সল্টু বল্টু রাখা যাবে না, এমন কোন নাম রাখা যাবে না যেগুলো শিরিক পূর্ণ, যেগুলোর মধ্যে শিরিক থাকে। যেমন কেউ নাম রাখলো রহমত আলী, কি রাখলো? রহমত আলী, নামটা তো খুব সুন্দর, কিন্তু অর্থ হয় কি জানেননি? অর্থ হয় আলীর রহমত। আলীর রহমত দেওয়ার মালিক কে? যে রহমত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু কে আপনি সেই রহমতের মধ্যে মিলাই দিলেন, শিরিক হলো না? এই জন্য নাম রাখতে হলে নাম রাখতে হবে রহমতুল্লাহ। কি রাখতে হবে? রহমতুল্লাহ, আল্লাহর রহমত, আলীর রহমত না। আবার অনেকে নাম রাখে রহমত আলী, নিয়ামত আলী। কি রাখে? নিয়ামত আলী। নিয়ামত আলী না, বরং নিয়ামতুল্লাহ। কি রাখতে হবে? নিয়ামতুল্লাহ রাখতে হবে, নিয়ামত আলী রাখা যাবে না। এই ধরনের বাংলা নামের মধ্যে অনেক শিরিক আছে, ওই শিরিক পূর্ণ নাম রাখা যাবে না। চন্দ্র, সূর্য, এগুলো নাম রাখা যাবে না। এজন্য উত্তম উত্তম নাম রাখতে হবে। উত্তম নামের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে উত্তম নাম হচ্ছে দুইটা, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই দুইটা সবচেয়ে উত্তম নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসিনু আসমাকুম, তোমরা তোমাদের উত্তম উত্তম নাম রাখো, কেননা কিয়ামতের দিন তোমাদের নাম ধরে ধরে এবং তোমাদের পিতামাতার নাম ধরে ধরে, বাবাদের নাম ধরে ধরে রাখা হবে। এজন্য উত্তম নাম রাখতে হবে। কতম দিনে? সপ্তম দিনে। 2 নাম্বার আমল সপ্তম দিনের 2 নাম্বার আমল হচ্ছে চুল ফালায় দেওয়া, চুল মুন্ডন করা, মাথা মুন্ডন করা। 2 নাম্বার আমল মাথা মুন্ডন করা, এবং চুলের যেই পরিমাণ চুল হবে সেগুলো পাল্লির মধ্যে রেখে সেই পরিমাণ স্বর্ণ অথবা মুদ্রা দান করে দেওয়া। এটা হচ্ছে কি? মুস্তাহাব। আর 3 নাম্বার আমল হচ্ছে সপ্তম দিনে আকিকা করা। কি করা? আকিকা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গুলামু রহিনুন বিআকিকাতিন, সন্তান, গোলাম মানে সন্তান, সন্তান হচ্ছে আকিকার সাথে আবদ্ধ থাকে। ইউযবাহু আনহু ফিস সাবিঈ, তার পক্ষ থেকে সপ্তম দিনে একটা পশু জবাই করে দেওয়া হবে। সপ্তম দিনে আকিকা করা লাগবে। আকিকার জন্য যদি মেয়ে কন্যা সন্তান হয় তাহলে একটা খাসি অথবা ছাগল। অনেকে মনে করে যে ছাগল মনে দেওয়া যাবে না, শুধু খাসি দেওয়া লাগবে। না, আপনি ছাগল দিতে পারেন, খাসিও দিতে পারেন, তবে অবশ্যই মিনিমাম 1 বছর হওয়া লাগবে। 1 বছরের একটা ছাগল অথবা খাসি যেটা হোক দিতে পারেন। আর যদি ছেলে সন্তান হয় তাহলে প্রত্যেক ছেলে সন্তানের বিপরীতে 2টা করে ছাগল অথবা খাসি দেওয়া লাগবে। আর যদি আপনি মনে করেন কুরবানির সময় দিবেন, খেয়াল রাখেন, কুরবানি আইসা পড়ছে, সপ্তম দিনেই কুরবানি পড়ছে, আপনি কুরবানিতে দিলেন, তাহলে এর মধ্যে ছেলের পক্ষ থেকে যদি দেন তাহলে 2টা অংশ নেওয়া লাগবে, আর মেয়ের পক্ষ থেকে দিলে একটা অংশ নিলেই হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি সপ্তম দিনে দিতে না পারে তাহলে 14তম দিনে দিবে। 14তম দিনে যদি না পারে তাহলে 21তম দিনে দিবে। এই 3 দিন হচ্ছে সুন্নত সময়, সুন্নত মোতাবেক সময়। আর এই 3 দিনের পরে যদি অন্য কোনো সময় দেয় তাহলে সেটা আর সুন্নত থাকে না, সেটা হয়ে যায় মুস্তাহাব। আমরা অনেকে আছি চাইলে সপ্তম 14তম দিন অথবা 21তম দিনে চাইলেই দিতে পারি। এই 3 দিনের কোনো একদিন না দিয়ে আমরা কুরবানির সাথে দেওয়ার খেয়াল করি, তখন কিন্তু আর সুন্নত থাকে না, মুস্তাহাব হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন এই 3 দিনের কোনো একদিন দিতে। পারবো তো ইনশাল্লাহ? এখন আমাদের এই আকিকার গোশত নিয়ে অনেক ঝামেলা আছে। অনেকে জিজ্ঞেস করেন আকিকার গোশত খাওয়া যাবে নি? মা বাবা খাইতে পারবে নি? সন্তানের মা বাবা অবশ্যই খাইতে পারবে। আবার তারা এই ধারণা, কুসংস্কার রাখে আকিকার পশুর গোশত খাইলে নাকি সন্তানের গোশত খাওয়া হয়। নাউজুবিল্লাহ। এই ধারণা অনেকে রাখে, রাখে না? অনেকে রাখে। এই ধারণা রাখা যাবে না। কুরবানির গোশতের যে সিস্টেম, কুরবানি যে দেশে খায় কিনা, কুরবানি যে দেশে খায় কিনা সেও খায়, অন্যরাও খায়। ঠিক তেমনি ভাবে আকিকার গোশত যে শিশুর পক্ষ থেকে দেওয়া হবে সেই শিশুর মা বাবাও খাইতে পারবে। এমনকি শিশু যদি নিজে খাইতে পারে নিজেও খাক, সমস্যা নাই। বুঝেন নাই? নিজে খাইতে পারলে নিজেও মানে সন্তানকেও খাওয়াবেন, সমস্যা নাই, খাইতে পারে। আর মা বাবা অবশ্যই খাইবে এবং অন্যান্য আত্মীয় স্বজনরা খাইতে পারবে, কোনো সমস্যা নাই। যাই হোক, তো আমরা সপ্তম দিনে 3টা আমল পাইলাম।
এক নাম্বার আমলটা কি? নাম রাখা, ভুলে যায়। এক নাম্বার কি? 2 নাম্বার চুল মুন্ডন করা, আর 3 নাম্বার আকিকা করা। তো এই গেল আমাদের সন্তান জন্মের পর 6টা আমল। 7 নাম্বার আমল হচ্ছে সন্তানকে উত্তম নৈতিকতা শিক্ষা দেওয়া, তরবিয়ত শিক্ষা দেওয়া। তরবিয়ত শিক্ষা দেওয়া, নৈতিকতা শিক্ষা দেওয়া। নৈতিকতা যদি আপনি শিক্ষা না দেন, ভালো মন্দ যদি শিক্ষা না দেন, তাহলে এই সন্তান একদিন খারাপের দিকে চলে যাবে। এই জন্য নৈতিকতা অবশ্যই শিখাইতে হবে, তরবিয়ত শিখাইতে হবে, আদর্শ শিখাইতে হবে, হবে কিনা? আর নৈতিকতার মধ্যে সবচাইতে উত্তম এবং গুরুত্বপূর্ণ নৈতিকতা হচ্ছে, তরবিয়ত হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া। জন্মের পর 3 মাস, 4 মাস, 5 মাস পর থেকে সন্তানরা একটা একটা শব্দ করে বলা শুরু করে কিনা? তখন মা, বাবা অথবা দাদা বলা শুরু করে, তখন থেকে আপনি আল্লাহ আল্লাহ বলতে শিখান সন্তানকে, আল্লাহ আল্লাহ বলতে শিখান। সন্তান যখন একটু বড় হবে তখন থেকে আল্লাহু আকবার, তাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলা শিক্ষা দেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শিখান। 1 বছর 1.5 বছর যাওয়ার পর থেকে সূরা শেখানো শুরু করেন। এতে করে আপনার সন্তানটা শুরুতেই আল্লাহ আল্লাহ শিখতে শিখতে অন্তরের মধ্যে আল্লাহ গেঁথে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? শুরু থেকেই বিভিন্ন সূরা শিখাবেন। একেবারে শুরু থেকে কোলের বাচ্চা, তার সামনে মোবাইল টিপবেন না। মোবাইল টিপলে কিন্তু সেও চোখে তাকায়, দেখে কিনা? আপনি তার সামনে বসে মোবাইল টিপলেন, সেও দেখতে চায়, কারণ স্ক্রিনের দিকে সবার নজরটা যায়, শিশু হোক বড় হোক। আপনি তাকায় রইলেন, কোলে নিয়ে শিশুটাকে, তখন শিশুটাও দেখলো, আস্তে আস্তে মোবাইল প্রেমী হয়ে যাবে। আর যে শিশুটা মোবাইল প্রেমী হয়ে যাবে, বড় হওয়ার পর সে নিজের কেরিয়ার বুঝবে না, নিজের উপকারের দিক কোনটা, ক্ষতিকর দিক কোনটা, কোনটাই বুঝবে না। নিজের লাইফের জন্য উপকার কোনটা, কিছুই বুঝবে না। এজন্য অবশ্যই এগুলো থেকে বাঁচিয়ে রেখে প্রথম কথা যেন আল্লাহ আল্লাহ হয়, সেটা খেয়াল রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন কথা বলা শুরু করেছেন, তখন থেকেই বলা শুরু করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কি বলছেন? আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর নবীর সর্বপ্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। এজন্য সন্তানদেরকে সর্বপ্রথম আল্লাহ আল্লাহ বলতে শিখাইবেন। তারপরে 1 নাম্বার তরবিয়ত হলো আল্লাহ আল্লাহ শিখানো। আল্লাহ যে এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, এগুলো আস্তে আস্তে শিখানো বড় হওয়ার পর। তারপরে তাওহীদের পর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ শিখানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন থেকে তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, নামাজের নির্দেশ দাও, নামাজের জন্য মসজিদে পাঠায়া দাও। আর যখন এই সন্তানদের বয়স 10 বছর হয়ে যাবে, তখন নামাজ না পড়ার কারণে পিটাও। আল্লাহ নবী নামাজ না পড়ার কারণে 10 বছরের বাচ্চাকে পিটাইতে বলছেন। আর আমরা, আপনারা তো 20 বছর 30 বছর বুড়া হয়ে যায়, তাও নামাজে আসে না, আসে নাকি? যাই হোক, সেই আলোচনা অন্যদিন করা হবে। বলতেছিলাম, সন্তানদের যখন 7 বছর হয়ে যাবে, তখন তাদেরকে নামাজের জন্য মসজিদে নিয়ে আসতে হবে। তারপরে যখন 10 বছর